আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সন্ধ্যার নাস্তায় হচ্ছে এরকম যদি চিকেন ফ্রাই হয় তাহলে কিন্তু বেশ ভালো লাগে। আমার বাসায় আমি যেদিন মুরগি মাংস রান্না করি সাইড থেকে একটু বুকের মাংস আমি এভাবে রেখে দিই, শুধুমাত্র মাংস, হাড় ছাড়া মাংসগুলোকে রেখে দিই। এভাবে উইংস টাইপের হচ্ছে আরেকটু একটু ভেজে দেওয়ার জন্য রাখি। আচ্ছা যাই হোক, তো এগুলোকে মাখায় নিতেছি, একটু ভালো করে ম্যারিনেট করে নিতেছি। ফার্স্টে এগুলোকে আমি মানে সব ধরনের মশলা দিয়ে মাখায় রাখছিলাম। মাখায় রাখার পরে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিব। আমি কর্নফ্লাওয়ারটা প্রিন্স বাজার থেকে নিয়েছিলাম, বাইরে থেকে কর্নফ্লাওয়ারের একটু দামটা বেশি পড়ে, বাট দেখলাম যে মানে প্রিন্স বাজারের কর্নফ্লাওয়ার দামটা, আপনারা চাইলে কিন্তু কর্নফ্লাওয়ারটা প্রিন্স বাজার থেকে নিতে পারেন। মানে অনেক কম বলতে কি বলবো, খুবই কম, মানে মাত্র হচ্ছে 200 গ্রামের দাম নিচ্ছে 35 টাকা। কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, এখন একটু ময়দা দিয়ে দিব। ময়দার সাথে একটু গুঁড়া মরিচ দিলে ভালো হয়, এখন আর দিব না। যাই হোক, মানে যেহেতু আমি মশলা অনেকগুলো দিয়ে ফেলছি, আপনারা যেভাবে চিকেন ফ্রাইটা বানান ঠিক সেভাবেই সব মশলা দিয়ে একভাবে বানাবেন। শুধুমাত্র আমি হাড় ছাড়া মাংসগুলো নিয়ে নিছি আর খুবই পাতলা করে কেটে নিছি যেন খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। খুবই মজাদার এই খাবারটা, কিন্তু আমার অনেক ভালো লাগছে। আমার ছেলে তো বেশ পছন্দ করছে। আপনাদের বাসায় বাচ্চা থাকলে তাদেরকেও দিবেন, ওরাও খুব পছন্দ করে খাবে। সস দিয়ে দিবেন, সস দিয়ে খেলে কিন্তু খুবই ভালো লাগে। আর যে কোনো খাবার যেমন ভাজা পোড়ার সাথে একটু সস হলে কিন্তু অনেক ভালো লাগে। আগে তো আমি বোকার মতো বাইরে থেকে কর্নফ্লাওয়ারটা কিনতাম, আমার এক চাচাতো বোন আমাকে বলছে যে প্রিন্স বাজারের কর্নফ্লাওয়ার দাম খুবই কম, ওইখান থেকে তুই নিয়ে নিতে পারিস। তাই তো ওইখান থেকে কর্নফ্লাওয়ারটা নিয়েছি, আমারও নিয়ে অনেক মনে হয় আমি জিতে গেছি। যাই হোক, এই তো লাস্টে গুঁড়া মরিচটা দিয়ে দিলাম। খেতে কিন্তু আসলে খুবই মজাদার একটা, মানে একদমই মুড়মুড়া হয়, খেতে খুবই ভালো লাগে। আপনারা কিন্তু এইভাবে কিন্তু ফ্রোজেন করেও সংরক্ষণ করতে পারেন। বাসায় কোনো গেস্ট আসলে বা ঝটপট বাচ্চারা যদি নাচতে চায় তাহলে কিন্তু এভাবে মানে একদম একটু তেল গরম করে ভেজে দিতে পারেন। আপনারা চাইলে কিন্তু ফ্রোজেনও করে রাখতে পারেন। এ তো যাই হোক, খুব মজাদার একটা, এটা হচ্ছে একটা খুব মজাদার একটা খাবার, কি বলবো, সস দিয়ে খেলে তো আসলে খুবই ভালো লাগে। আর আপনার হাড় ছাড়া মাংসগুলো নেওয়ার চেষ্টা করবেন, তাহলে বাচ্চারা হচ্ছে হাড়ও পাবে না, খেতে খুবই ওরা পছন্দ করবে। এ তো তেল গরম করে নিতেছি, তেলটাকে একটু ভালো ফুটন্ত গরম করে নিব, তারপর এগুলোকে একটা একটা করে দিয়ে দিব। এগুলো শুধু হাড় ছাড়া মাংস নিচ্ছি, খুব বেশিক্ষণ ভাজার প্রয়োজনে, অল্প একটু সময় একটু ভাজলেই হয়ে যাবে। একদম ব্রাউন কালার করে ভেজে নিব। আমার মতো হয়তো অনেকেই এভাবে ট্রাই করেন, আবার অনেকে হচ্ছে এভাবে ভাজে কিন্তু আবার সস দিয়ে, কিন্তু আবার সসের মধ্যে আর একটু গরম করে একটু হচ্ছে দিয়ে তিল দিয়ে কিন্তু উইংসের মতো করে বানায়। আমি ওটা উইংসের মতো বানাবো না, জাস্ট এইভাবে ভেজে একটু জাস্ট সস দিয়ে খাওয়ার জন্য বাচ্চাকে দিয়ে দিব। ওর বাবাও খুব পছন্দ করে, ওর বাবারও ভালো লাগে। কিন্তু ছেলে মানুষ হচ্ছে ওরা একটু হাড্ডি সহ খেতে পছন্দ করে। আমি যখন শুধু মানে বুকের মাংসটুকু নিচ্ছি, হাড়টাকে একদমই নেই, শুধু মাংসটাকে এভাবে ভেজে দিব। আমি আমার লাইফে অনেক মানুষ পাইছি তারা হচ্ছে ব্রয়লার মুরগিটা একদমই খায় না, পছন্দ করে না, কিন্তু তারা চিকেন ফ্রাইটা বাইরে গেলে বা বাসায় চিকেন ফ্রাই ঠিকই বানায় খায়, কিন্তু সবসময় বলবো আমরা কিন্তু ব্রয়লার মুরগি খাই না, ব্রয়লার মুরগি স্বাস্থ্যসম্মত না। আমার কাছে আলহামদুলিল্লাহ আমরা সবই খাই, সবই হালাল খাবার, কম আর বেশি এই তো সব কিছুই খাই। অনেকেই আসলে মানে বড় হওয়ার জন্য মনে হয় এই ধরনের কথাগুলো বলে যে আমরা কিন্তু ব্রয়লার মুরগি খাই না, কিন্তু অথচ দেখবেন তার বাসায় চিকেন ফ্রাই বা চিকেনের জাতীয় খাবার সব কিছুই ফাস্টফুড খাবার তার বাসায়। যারা এইসব কথা বলে তাদের বাসায় দেখবেন ব্রয়লার মুরগিটা বেশি খাওয়া হয়, তারা ফ্রোজেন খাবারগুলো বেশি কিনে কিনে খায়। এই তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।